আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল এই তো ভিডিওটা চালু করলাম। তো এখানে তো আমার গাছগুলো দেখেন, ঘরে রাখছি, অনেক সুন্দর হয়েছে। তো গাছগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে দেখতে। তো এই গাছটার নাম জানি না, তবে গাছটা কিন্তু অনেক সুন্দর। ছোট ছোট মগে লাগাইছি। আর এগুলো তো মানি প্লান্ট তো সুন্দর লাগেই। তো এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও, দেওয়া হয় নাই, তো আজকে দিয়ে দিচ্ছি। তো আমার ভয়েসে একটু অন্যরকম লাগবে, কারণ আমার ঠান্ডা লাগছে এজন্য। তো এখানে এই যে সকালবেলা আমি আজকে ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। তো ঘি দিয়ে পরোটা ভাজলে কিন্তু মজা লাগে খেতে, আর গরম গরমই ভালো লাগে। আর এদিকেই তো হালুয়া বের করে রাখছি। হালুয়া তো বানিয়ে ফ্রিজে রেখে দেই। তো ফ্রিজে রাখলে এটা বের করে খেতে কিন্তু মজা লাগে। আর এদিকে আজকে তো মাংস বের করে রাখছি, গরুর মাংস। তো আজকে গরুর মাংস দিয়ে পাতাকপি দিয়ে রান্না করব, মানে বাঁধাকপি দিয়ে রান্না করব। তো গরুর মাংস দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু দারুণ লাগে। তো বাঁধাকপিটা ফ্রোজেন করা বের করে রাখছি। তো মেয়েরা তো নাস্তা করে স্কুলে চলে গেছে, তো আমি আমার নাস্তাটা এখন করে নিচ্ছি। ওই যে 1 কাপ রং চা বানাই নিছি। তো একটা পরোটাই খাবো, একটু হালুয়া দিয়ে, আর চা খাবো। তো গরম গরম ঘিয়ে ভাজা পরোটা হালুয়ার সাথে কিন্তু খেতে দারুণ লাগলো। তো কার কার এরকম ঘিয়ে ভাজা পরোটা খেতে ভালো লাগে, আর সাথে যদি হালুয়া হয় তাহলে তো কথাই নাই। তো কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো নাস্তার খাওয়ার পর এখন এই যে ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে রান্না করার জন্য তো মাংস বের করে রাখছি। মাংসটা ভিজে গেলে, নরম হলে তারপর রান্না বসাই দিব। তো সব সময় তো অল্প ময়লা হলে ঝাড়ু দিয়ে রাখি, এজন্য ঝাড়ু দেওয়ার সময় তেমন একটা ময়লা থাকে না। তো তারপরে তো এখানে আমি এই রান্নাঘরে ভাতও বসাই দিছি। তো ভাতটা কিন্তু আমার বলক এসে গেছে। আর যে মাংসটাও আমি ধুয়ে ক্লিন করে রাখছি। তো এখন মাংসটা আমি বসাবো। এখানে অনেকগুলো পেঁয়াজও কেটে নিছি অফ ক্যামেরায়। এখন এই তো আমি হাঁড়ি বসিয়ে দিলাম। তো তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিব। তো কয়েকটা দিয়ে দিলাম তেজপাতা। তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব।
আর এদিকে ডাল বসায় রাখছি। আর মশলাগুলো সব রেডি করে রাখছি। আর এই যে ভাতটা আমি ঠেকা দিয়ে দিলাম। তারপরে তো এই তো আমি যে মশলাগুলো দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিব। এই তো আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। তো বাঁধাকপিটা তো সিদ্ধ করাই আছে, তো ওটা আমি পরে দিব। তো এখন ঢেকে দিব, তারপর মাংসটা সিদ্ধ হবে। তো এই তো মাংসতে কিন্তু অনেক পানি উঠে গেছে ঢেকে দেওয়ার পর। এখন এটা একটু কষিয়ে শুকনা করে নিব। আর তো বাঁধাকপিটাও দিয়ে দিব। তো ওই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা একটু গললে তারপর পানি দিয়ে দিব। বাঁধাকপিটা কিন্তু অনেক আগে বের করছি, কিন্তু এখনও খুলে নাই, মানে বরফই আছে। তো ওইদিকে রান্নার ফাঁকে এসে আমি ঘরটাও মুছে নিচ্ছি। তো ঘরগুলো তো আগে পরিষ্কার করে রাখছিলাম, এখন মুছে নিচ্ছি। ঘর তো আমার প্রতিদিন মুছতেই হবে, না মুছলে ভালো লাগে না। তো এই তো আমার বাঁধাকপি তরকারিটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। তো এই যে আরেকটু মাখা মাখা হলে নামিয়ে নিব, কারণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই বাঁধাকপির তরকারিটা কিন্তু রুটি পরোটার সাথেও ভালো লাগবে, আর ভাতের সাথেও ভালো লাগে। তারপরে এই তো দুপুরে খাবার খেতে বসে গেলাম। বিসমিল্লাহ বলে এখন খাবারটা খাবো। আর অফ ক্যামেরা একটু ভর্তা বানিয়ে নিছিলাম, তো ওই যে ভর্তাটাও দিলাম। কাঁঠাল বিচির ভর্তা। তো মাশাআল্লাহ তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো যারা এই বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করে খাইছেন তারা তো জানেন এটা কেমন ভালো লাগে, এটার কি স্বাদ। আর যারা খান নাই তারাও বানিয়ে খাবেন। তো এই যে গরুর মাংসর তরকারিটা মেয়ে খেয়ে তো অনেক বলতেছে অনেক মজা হয়েছে। আর এখন এই তো সন্ধ্যায় আম কেটে দিলাম। তো আমগুলা খেতে বেশ ভালো লাগছে, অনেক মিষ্টি ছিল।
আর এই তো যে ছোট মেয়ে একটা নুডলস স্যুপ নুডলস আর কি রান্না করে নিল। তো স্যুপ নুডলসটা যে দুই মেয়ে মিলে এখন খাবে। তো স্যুপ নুডলসটা এই তো মজারই ছিল। আর এখন এই তো চলে আসলাম আবার রান্নাঘরে। এখন তো রাত্র, তো ছোট মেয়ে তো একটু অসুস্থ, এজন্য ও আর কি গরুর মাংস খাবে না। তাই ওর জন্য আমি মুরগি রান্না করতেছি, যাতে করে কয়েকদিন মানে মুরগিটা খেতে পারে, কয়েকদিন আর কি গরুর মাংসটা খেতে পারবে না। তো আজকে আমি দুপুরে রান্না করছিলাম, ও খায় নাই। তো ওর আর কি একটু মানে শরীরটা অসুস্থ, এই কারণে গরুর মাংসটা আর এখন খাওয়া যাবে না। তাই ওর জন্য, তো আমরা গরুর মাংস খাবো, তো ও কি দিয়ে খাবে, এর জন্য ওর জন্য আমি একটা মুরগি রান্না করলাম। তো এই মুরগিটা ওই কয়েকদিন খেতে পারবে। তো এখন এই তো তাই যে রাত্র করে আমি চলে আসলাম মুরগি রান্না করতে। তো এই যে প্রেশার কুকারে বসাবো, মুরগিটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো মশলা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। তো এখন এই যে মুরগিটাও দিয়ে দিলাম। তো গরুর মাংস তো চুলকানি, এজন্য মেয়ে আর কি, মেয়ের পক্স উঠছে। তো এজন্য ডাক্তার বলছে মেয়ে যাতে গরুর মাংস না খায়, চুলকানি জাতীয় জিনিস আর কি এই টাইমে খাওয়া যায় না। তাই ওর জন্য আমি মুরগি রান্না করে দিলাম। তো আমি তো বললাম এই ব্লগটা মানে কয়েকদিন আগের, তো দেওয়া হয় নাই। তো ওই টাইমে আর কি মেয়ে অসুস্থ ছিল। তো মুরগিটা কষিয়ে তো আলুও দিয়ে দিছিলাম, তারপরে যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেল, এই যে হাঁড়িতে ঢেলে নিলাম। আর এই যে ভাজা জিরার গুঁড়ো দিলাম, এখনই নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।